আসসালামু আলাইকুম ক্লাস 4 ইংলিশ ভার্সনের বাচ্চারা আজকে আমরা ইসলামিক স্টাডিজ বইয়ের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে পড়ালেখা করব। তো দেখো সেকেন্ড চ্যাপ্টারে কি আছে? দ্য আইডিয়াল লাইভস অফ নবী, রাসূল and companions of the Prophet Muhammad sallallahu alaihi wasallam। আচ্ছা, তো আমি যেটা করব তোমাদের রিডিং পার্টে যে বক্সগুলো আছে সেগুলো বুঝিয়ে সমাধান করে দিব এবং তোমাদের এক্সারসাইজ পার্টটা সমাধান করে দিব। তো চলো আমরা পড়ালেখা স্টার্ট করে দেই। ফার্স্টে কোন নবীর কথা বলা আছে? হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে আমরা পেজ নাম্বার 32 তে দুইটা বক্স আছে। Let us prepare a paragraph discussing the life and character of Hazrat Ibrahim alayhi wasallam. Let us do it in pair. আচ্ছা, তাহলে তার মানে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর জীবন চরিত্র নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে বলেছেন। Ibrahim alayhi wasallam was a loyal and obedient servant of Allah who always followed his command. হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর একনিষ্ঠ এবং অনুগত বান্দা। He did not believe in idol worship and taught people to worship only one Allah. তিনি মূর্তি পূজায় বিশ্বাস করতেন না এবং তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করার শিক্ষা দিতেন। His life was full of patience, honesty and strong faith. তার জীবন ছিল ধৈর্য, সততা এবং ঈমানের উজ্জ্বল উদাহরণ। He bravely faced the cruel king Namrud, and even when he was thrown into fire, he trusted Allah completely. তিনি অত্যাচারী রাজা নমরুদের বিরুদ্ধে সাহসের সাথে দাঁড়িয়েছিলেন, এমনকি যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয় তখনও তিনি সম্পূর্ণভাবে এক আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলেন। In his old age, তার বার্ধক্যের সময় আল্লাহ blessed him with a son, Ismail alayhi wasallam, and he was ready to sacrifice him when Allah commanded. বার্ধক্যের সময় আল্লাহ ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে একজন পুত্র দেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে একজন পুত্র দেন যার নাম ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম, এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে সেই পুত্র সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। He also rebuilt the Kaaba and worked for the welfare of people. তিনি কাবা ঘর পুনর্নির্মাণ করেন এবং মানুষের কল্যাণের জন্য কাজ করেন। His life teaches us to be patient, obedient and to always seek the pleasure of Allah. তার জীবন আমাদেরকে ধৈর্যশীল, অনুগত এবং সর্বদা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে শিক্ষা দেয়। আচ্ছা, পেজ নাম্বার 32 তে আরেকটা বক্স আছে। Let us prepare a list of things we do or can do ourselves following the life of Hazrat Ibrahim alayhi wasallam. তার মানে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করে আমরা যা করতে পারি সেইটার একটা লিস্ট দিতে বলেছে। আচ্ছা, obey Allah at all times, সর্বদা আল্লাহর আনুগত্য করা। Give priority to Allah's pleasure over our own wishes, নিজের ইচ্ছার চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া। Be patient and courageous in difficulties, বিপদে ধৈর্য এবং সাহস ধারণ করা। Be kind, gentle and generous to others, মানুষের প্রতি দয়ালু, কোমল এবং উদার হওয়া। আচ্ছা, একটা পয়েন্ট বলিনি। ট্রাস্ট ইন আল্লাহস মার্সি অ্যান্ড ব্লেসিং, আল্লাহর রহমত এবং অনুগ্রহের উপরে ভরসা রাখা। স্ট্যান্ড ফার্ম ফর ট্রুথ অ্যান্ড জাস্টিস, সত্য এবং ন্যায়ের পথে দৃঢ় থাকা। বি জেনারাস ইন হেল্পিং অ্যান্ড ওয়েলকামিং গেস্ট, তোমার অতিথিদের প্রতি জেনারাস হওয়া মানে অতিথি পরায়ণ হওয়া এবং তাদেরকে সাহায্য করা। আচ্ছা,
এখন আমরা আবার বইতে যাব। বইতে আমরা 32 পেজ কভার করলাম। এখন আমরা দেখব যে এর পরে কোথায় আমাদের বক্স আছে। এই যে আমরা পেয়ে গেছি 36 and 37 এ আছে এবং এখানে হলো হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের বক্সেস আছে। প্রথম বক্স কি? Let us prepare a paragraph discussing the life and character of হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুসা আলাইহি ওয়াসাল্লাম was a brave, honest and fair prophet. মুসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহসী, সৎ এবং ন্যায়পরায়ণ নবী। When he was a baby, যখন তিনি শিশু ছিলেন, his mother placed him in a basket and set it on the river to protect him from the cruel king ফিরাউন। তার মা তাকে নিষ্ঠুর রাজা ফিরাউনের ভয়ে তাকে বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটা ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দিয়েছিল। By Allah's will, আল্লাহর ইচ্ছায়, he was returned safely to his mother. সে নিরাপদে তার মায়ের কাছে ফিরে আসে। As he grew up, যখন সে বড় হতে থাকে, he saw the injustice done to Bani Israel and stood against it. তিনি দেখলেন যে বনি ইসরায়েলের উপরে অত্যাচার হয় এবং তিনি সেটার বিরুদ্ধে দাঁড়ান। He remained patient during difficulties and always trusted Allah. উনি সবসময় ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর উপরে ভরসা রেখেছেন। After becoming a prophet, নবুয়ত লাভের পরে, he delivered Allah's message to Firaun and stayed firm on the truth. তিনি ফিরাউনের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেন এবং সত্যের পথে অটল থাকেন। With Allah's help, he led Bani Israel across the river safely. আল্লাহর সাহায্যে তিনি বনি ইসরায়েল জাতিকে নদী দিয়ে নিরাপদে পার করে নিয়ে যান। While Firaun and his army were drowned, ফিরাউন এবং তার বাহিনী ডুবে যায়, নদীতে ডুবে যায়। His life teaches us to be patient, courageous, fair and to trust Allah in times of trouble. তার জীবন আমাদেরকে ধৈর্যশীল, সাহসী, ন্যায়পরায়ণ এবং বিপদে আল্লাহর উপরে ভরসা রাখার শিক্ষা দেয়। আচ্ছা, এরপরে আমরা যেটাতে যাব পেজ নাম্বার 37, সেটা হলো let us make a list of things we do or can do ourselves following the life of হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি করতে পারি? Trust Allah in hardship and difficulty. বিপদে আল্লাহর উপরে ভরসা রাখা, বিপদে এবং কঠিন সময়ে আল্লাহর উপরে ভরসা রাখা। Remain firm on the path of truth and justice. সত্য এবং ন্যায়ের পথে অটল থাকা। Help oppressed and distressed people. নির্যাতিত এবং অসহায় মানুষকে সাহায্য করা। Stay patient and brave. ধৈর্যশীল এবং সাহসী হওয়া। Carry out our duties responsibly. নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা। আচ্ছা, এবার আমরা আবার বইতে যাব। এরপরে আছেন আমাদের মহানবী দ্য গ্রেট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 37, 38, 39। এরপরে আমাদের 39 এ দুটো বক্স আছে। আচ্ছা, তাহলে প্রথম বক্সটা কি? Let us prepare a paragraph discussing the adolescent life of হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোর জীবন নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে বলেছেন। The youth of Prophet Muhammad sallallahu alaihi wasallam was filled with noble qualities. তার কৈশোর জীবন ছিল মহৎ গুণে পরিপূর্ণ। From childhood he was truthful, trustworthy and well-mannered. শৈশব থেকেই তিনি ছিলেন সত্যবাদী, বিশ্বাস করা যায় এমন একজন ব্যক্তি এবং ভদ্র। As a teenager, কিশোর বয়সে, he was patient, hardworking and polite. তিনি ছিলেন ধৈর্যশীল, পরিশ্রমী এবং নম্র। He never told lies, never quarreled and never hurt anyone. তিনি কখনো মিথ্যা বলতেন না, ঝগড়া করতেন না এবং কাউকে কষ্ট দিতেন না। He respected elders and cared for the young. তিনি বড়দের সম্মান করতেন এবং ছোটদের স্নেহ করতেন। He sympathized with the poor and helped the needy. তিনি গরিব এবং অসহায়দের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাদেরকে সাহায্য করতেন।
In the house of his uncle Abu Talib, he assisted with household chores and earned a living by herding camels and sheep. চাচা আবু তালিবের ঘরে তিনি ঘরের কাজে সহযোগিতা করতেন এবং উট এবং ভেড়া চড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। He became aware of injustice at a young age and played an important role in forming the Hilful Fuzul, a group established to promote peace and justice. অল্প বয়সেই তিনি অন্যায় সম্পর্কে সচেতন হন এবং শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য হিলফুল ফুজুল নামক একটি সংগঠন গড়ে তোলেন। যে সংগঠনের কাজ ছিল কি? A group established to promote peace and justice, শান্তি এবং ন্যায়পরায়ণতা establish করা। His youthful life is an excellent example for us to follow. তার কৈশোর জীবন আমাদের অনুসরণ করার মতো একটা আদর্শ। আচ্ছা, এরপরে কি আছে? Let us make a list of the things we do or can do ourselves following the actions and ideals of Hazrat Muhammad sallallahu alaihi wasallam during his adolescence. তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোর জীবন অনুসরণ করে আমরা যা করতে পারি। নাম্বার 1, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অ্যান্ড বি ট্রাস্টওয়ার্দি। সবসময় সত্য কথা বলবো এবং বিশ্বাসযোগ্য মানুষ হয়ে গড়ে উঠব। রেসপেক্ট এল্ডার্স অ্যান্ড শো কাইন্ডনেস টু চিলড্রেন। বড়দের সম্মান করব এবং ছোটদের স্নেহ করব। হেল্প দ্য পুয়ার, হেল্পলেস অ্যান্ড অপ্রেসড। গরিব, অসহায় এবং নির্যাতিতদের সাহায্য করব। স্ট্যান্ড এগেইনস্ট ইনজাস্টিস অ্যান্ড রং ডুইং। অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে দাঁড়াবো। ওয়ার্ক ফর পিস, ডিসিপ্লিন অ্যান্ড হারমোনি ইন সোসাইটি। সমাজে শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখতে কাজ করব। আচ্ছা, চলো আমরা আবার বইতে ফিরে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল। এরপরে হলো আমাদের হযরত উমর রাদিয়াল্লাহু। এখানে 42 নাম্বার পেজে দুইটা বক্স আছে, সেটা আমরা এখন সমাধান করব। Let us write a paragraph discussing the life and character of Hazrat Umar radiyallahu. Umar radiyallahu anha was a great companion of Islam and a very just ruler. হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের একজন মহান সাহাবী এবং অত্যন্ত একজন ন্যায়পরায়ণ শাসক। He was brave, honest and responsible. তিনি ছিলেন সাহসী, সৎ এবং দায়িত্বশীল। After he accepted Islam, he openly supported it and helped make the Muslim community strong. ইসলাম গ্রহণের পরে তিনি প্রকাশ্যে ইসলামকে সমর্থন করেন এবং মুসলিম সমাজকে শক্তিশালী করতে সাহায্য করেন। As a খলিফা হিসেবে he treated everyone equally and made sure justice was done. তিনি সবার সাথে সমান আচরণ করতেন এবং ন্যায় বিচার নিশ্চিত করতেন। He applied the same law to both rich and poor people. গরিব এবং ধনী সবার ক্ষেত্রেই তিনি একই আইন প্রয়োগ করতেন। At night, রাতের বেলা, he sometimes walked around in simple clothes to see the problems of common people and help those who were hungry. রাতের বেলা তিনি সাধারণ পোশাকে বের হয়ে কারো সমস্যা আছে কিনা সে ব্যাপারে খোঁজ নিতেন এবং ক্ষুধার্তদেরকে সাহায্য করতেন। He was humble, simple and kind. তিনি ছিলেন বিনয়ী, সহজ সরল এবং দয়ালু। He strongly followed Islamic law and was called Faruq because he could clearly tell the difference between right and wrong. আচ্ছা, তিনি ইসলামের যে আইনগুলো সেগুলো কঠোরভাবে অনুসরণ করতেন এবং ভুল এবং ঠিকের মাঝে স্পষ্ট পার্থক্য করতেন বলে তাকে ফারুক নামে ডাকা হতো। His life teaches us about justice, responsibility and serving others. তার জীবন আমাদেরকে ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ এবং মানব সেবার শিক্ষা দেয়। আচ্ছা, এরপরে বক্সে কি আছে? Let us make a list of things we do or can do ourselves following the life of Hazrat Umar radiyallahu. Follow the path of truth and justice in all matters. সব কাজে সত্য এবং ন্যায়ের পথ অনুসরণ করব। Treat both rich and poor equally. গরিব ধনী সবার সাথে সমানভাবে আচরণ করব।
help the helpless, poor and hungry. অসহায় গরিব এবং ক্ষুধার্তদেরকে সাহায্য করব। Be accountable and responsible for our actions. নিজের কাজের জন্য জবাবদিহি করার মতো আচরণ করব এবং দায়িত্বশীল হব। মানে আমার কোনো কাজে কেউ যদি কখনো কোনো প্রশ্ন তোলে সেটা আমি অবশ্যই তাকে জবাবদিহি করব। Live with humility and kindness. বিনয় এবং দয়ালু আচরণ করব। আচ্ছা, এরপর আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহুর এখানে আমাদের আছে পেজ নাম্বার 44 এবং এটাই হলো আমাদের লাস্ট বক্স বইয়ের। দেখিয়ে দিচ্ছি, এই যে let us write the paragraph discussing the practices of life of Hazrat Aisha radiallahu. Let us do it in pair. Hazrat Aisha radiallahu was the beloved wife of Prophet Muhammad sallallahu alaihi wasallam and one of the greatest women in Islam. Peace be upon him. Prophet Muhammad sallallahu alaihi wasallam এর নাম যেহেতু নিয়েছি। আচ্ছা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী এবং ইসলামের একজন শ্রেষ্ঠ নারী। He was intelligent, knowledgeable and blessed with an excellent memory. তিনি ছিলেন বুদ্ধিমতী, জ্ঞানী এবং তার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। At a young age, she gained deep knowledge of the Quran, Hadith, Islamic law, poetry and literature. অল্প বয়সেই তিনি কুরআন, হাদিস, তারপরে হলো যে ইসলামিক আইন, কবিতা এবং সাহিত্য সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছিলেন। She was kind-hearted, generous and compassionate. তিনি ছিলেন দয়ালু, উদার এবং সহানুভূতিশীল। No poor or needy person returned empty-handed from her door. তার দরজা থেকে কোনো গরিব বা অভাবী খালি হাতে ফিরত না। During battles, she served the wounded, provided medical help and carried food and water. যুদ্ধের সময় তিনি আহতদের সেবা করতেন, চিকিৎসা সাহায্য দিতেন এবং খাদ্য ও পানি পৌঁছে দিতেন। She was very pious and spent much of her time in worship. তিনি অনেক পরহেজগার ছিলেন এবং অধিকাংশ সময় ইবাদতে কাটাতেন। Her knowledge, generosity, service to humanity and pity make her an ideal example for all Muslims. তার জ্ঞান, উদারতা, মানব সেবা এবং তাকওয়া তাকে সকল মানুষের কাছে আদর্শে পরিণত করেছে। Let us make a list of the things we do or can do ourselves following the practices of life of Hazrat Aisha radiallahu. কি করতে পারি? Study regularly and try to gain knowledge. নিয়মিত পড়াশোনা করা এবং জ্ঞান অর্জন করা। Help the poor, needy and distressed. গরিব, অভাবী এবং যারা কষ্টে আছে তাদেরকে সাহায্য করা। Be generous and soft-hearted. উদার এবং কোমল হৃদয় হওয়া। Learn religious knowledge and teach others. দ্বীনি জ্ঞান অর্জন করা এবং অন্যদেরকেও শিক্ষা দেওয়া। Perform regular worship and lead a pious life. নিয়মিত ইবাদত করা এবং পরহেজগার জীবন যাপন করা। আচ্ছা, এরপরে আমরা যাব এক্সারসাইজে। What was the title of Hazrat Ibrahim alayhi wasallam? ওনার টাইটেল ছিল খলিলুল্লাহ। Hilful Fuzul formed by the initiative of Hazrat Muhammad sallallahu alaihi wasallam was a volunteer service organization. How can we follow the example of Hazrat Ibrahim alaihi wasallam? Ibrahim alaihi wasallam's self-sacrifice. আমরা কি শিখতে পারি? Giving up the most beloved thing for Allah. Which is the ideal of Hazrat Musa alayhi wasallam to be followed, to stand for truth and justice. How can we follow the ideals of Hazrat Muhammad sallallahu alaihi wasallam's adolescence, maintaining modesty and etiquette in speech and action? What is the ideal to follow from Khalifa Umar radiallahu? Equal dignity of ruler and servant as human beings.
What is the ideal from Hazrat Aisha radiallahu to be followed? Pity and modesty. Answer. Fill in the blanks. Hazrat Ibrahim alayhi wasallam is called Khalilullah or friend of Allah. Hazrat Musa alayhi wasallam was very honest, brave and just prophet. The great prophet sallallahu alayhi wasallam এখানে কি অফই ছিল কিনা একটু দেখে দেই, just a minute. Was of হ্যাঁ, তাহলে আচ্ছা আমি ওয়াজটা মিস করে গেছি, ঠিকই আছে। The great prophet sallallahu alaihi wasallam was of patient, hard working and calm in nature. The prophet sallallahu alaihi wasallam used to protect the wrong things from his adolescence. We will try our best to remove corruption from the country. Eating meals with domestic workers is a good example to be followed. Hazrat Umar radiallahu. আচ্ছা, এরপরে আছে আমাদের ম্যাচিং। Lessons from the life of Hazrat Ibrahim alayhi wasallam is to obey the Almighty Allah in all circumstances. Hazrat Musa alayhi wasallam was a prophet and messenger. I will try to protect the weak of the country from the hands of tyrants and wrongdoers. Acha. In danger and hazard we will be patient. Hazrat Umar radiallahu was the one who distinguishes between truth and falsehood. On the battlefield, Hazrat Aisha radiallahu served the wounded. Acha. True false. Hazrat Ibrahim alayhi wasallam's nickname was Abul Millat or the father of Muslim nation. Correct. The great Prophet Muhammad sallallahu alaihi wasallam is called As-Sadiq. Correct. Hazrat Musa alaihi wasallam avoided the torture and oppression of Pharaoh. Incorrect. Hazrat Umar radiallahu was not used to be accountable to the general public. Incorrect. Hazrat Aisha radiallahu was a symbol of best ideals. Correct. আচ্ছা, এবার আমরা যাব answer in brief. Why did the Almighty Allah call Hazrat Ibrahim alayhi wasallam Khalilullah? কেন মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন? Hazrat Ibrahim alayhi wasallam was a devoted and beloved servant of Allah. Hazrat Ibrahim alayhi wasallam ছিলেন আল্লাহর একজন একনিষ্ঠ এবং প্রিয় বান্দা। He made the greatest sacrifices to obey Allah's command. তিনি আল্লাহর আদেশ পালন করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন। By Allah's order, he was even ready to sacrifice his most beloved son. আল্লাহর নির্দেশে তিনি তার সবচেয়ে প্রিয় পুত্রকেও কোরবানি দিতে প্রস্তুত ছিলেন। In every aspect of life, he placed complete trust in Allah and worshipped him sincerely. জীবনের প্রতিটা ক্ষেত্রে তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতেন এবং একনিষ্ঠভাবে ইবাদত করতেন। For this selfless love, obedience and sacrifice, Allah honored him with the title Khalilullah, meaning friend of Allah. এইসব কারণে তার ভালোবাসা, অনুগত্য এবং ত্যাগের জন্য আল্লাহ তাকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু হিসেবে উপাধি দিয়েছিলেন। আচ্ছা, এরপরে আছে হলো why did Hazrat Musa alayhi wasallam's mother float him in water? কেন হযরত মুসা আলাইহিস সালামের মা তাকে পানিতে ভাসিয়ে দিয়েছিল? Pharaoh had ordered to kill the all newborn sons. In this situation, protecting Hazrat Musa alayhi wasallam became very difficult for his mother. ফিরাউন কি নির্দেশ দিয়েছিল? বনি ইসরায়েলে যত নবজাতক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে নির্বিচারে হত্যা করার জন্য। তো এই পরিস্থিতিতে হযরত মুসা আলাইহিস সালামকে রক্ষা করা তার মায়ের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। So she placed him in a wooden chest and set it afloat in the river to save his life. সেজন্য তিনি তাকে একটা কাঠের সিন্দুকে রেখে নদীতে ভাসিয়ে দেন যেন তার জীবনটা রক্ষা পায়। Which one was the first house of worship in the world? Who built it? পৃথিবীর প্রথম ইবাদত গৃহ কোনটি এবং এটি কে নির্মাণ করেছিলেন? The first house of worship on earth is the Kaaba. এটা হলো কাবা শরীফ। It was built by Hazrat Ibrahim alayhi wasallam and his son Hazrat Ismail alayhi wasallam. এটা তৈরি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। The Kaaba is the most
sacred place for Muslims and symbolizes the concept of Tawheed. আচ্ছা, কাবা হলো মুসলমানদের জন্য সবচেয়ে একটা পবিত্র স্থান এবং তাওহীদের একটা প্রতীক। তাওহীদ কি? আল্লাহ যে এক সেটাতে বিশ্বাস করা। Write 3 good qualities of the life of হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু। হযরত ওমর ফারুকের জীবনে 3টি অন্যতম গুণের কথা বলতে বলা হয়েছে। তাহলে কি কি? 3 good qualities of হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু are: he was extremely just and principled as a ruler. তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং নীতিবান শাসক। He applied the law equally to all without discriminating between rulers and common people. তিনি গরিব, ধনী সকলের ক্ষেত্রে সমানভাবে আইনের প্রয়োগ করতেন। He was courageous, truthful and always stood for justice and truth. তিনি ছিলেন সাহসী, সত্যবাদী এবং উনি সবসময় ন্যায় এবং সত্যের পক্ষে ছিলেন। What should we do and who should we rely on if we get sick? আমরা যখন অসুস্থ হব তখন কি করব এবং কার উপর ভরসা রাখব? When we are sick, we should pray to Allah and place complete trust in Him because Allah is the ultimate healer. আমরা যখন অসুস্থ হব তখন আমরা কি করব? আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখব কারণ আল্লাহই হলেন প্রকৃত আরোগ্যদাতা। Along with taking medicine, ওষুধ গ্রহণের পাশাপাশি having faith in Allah gives us mental strength and hope for recovery. আমাদের কে মানসিক শান্তি দেয় এবং সুস্থ হওয়ার আশা জাগায়। আচ্ছা, এরপরে আসবো আমরা ডিটেইলড কোয়েশ্চেনে। Describe 4 things that can be done by following the life example of হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন অনুসরণ করে 4টা জিনিসের বর্ণনা করতে বলেছে। আচ্ছা, মানে অনুসরণ করে করা যায় এরকম 4টা জিনিস বর্ণনা করতে বলেছে। দুইবার কোয়েশ্চেন চলে আসছে, সরি। ইব্রাহিম আলাইহিস সালাম was a great prophet and a very good example for all people. ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী এবং সকল মানুষের জন্য একটা অন্যতম আদর্শ। His life teaches us how to believe in Allah. তার জীবন আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে আল্লাহর উপর ঈমান আনতে হবে। Make sacrifices, ত্যাগ স্বীকার করা। Stay patient, ধৈর্য ধারণ করা and care for others, অন্যের প্রতি দয়া প্রদর্শন করা। We can follow these 4 actions from his life. Number 1, strong faith in Allah. আল্লাহর প্রতি দৃঢ় ঈমান। He believed in only one Allah and never worshipped idols. তিনি কখনো মূর্তি পূজা করেননি এবং এক আল্লাহতেই বিশ্বাস করেছেন। We should also trust Allah and try to please Him in everything we do. আমাদের উচিত আল্লাহর উপরে ভরসা রাখা এবং try to please Him, তাকে সন্তুষ্ট করার চেষ্টা করা, সব প্রতিটা কাজে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করা। Number 2, sacrifice and obedience, ত্যাগ এবং আনুগত্য। He was ready to sacrifice his beloved son Ismail alayhi wasallam because Allah commanded him. আল্লাহর নির্দেশে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকেও কুরবানি দিতে প্রস্তুত ছিলেন। This teaches us to obey Allah even when it is difficult. এটা আমাদেরকে শেখায় যে কঠিন হলেও আল্লাহর আদেশ মানতে হবে। Patience and bravery, ধৈর্য এবং সাহসিকতা। He faced many problems and hardships but never lost hope. তিনি অনেক কষ্ট এবং সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিন্তু কখনোই আশাহত হননি। We should also stay patient and brave during hard times. আমরাও কঠিন সময় ধৈর্যশীল এবং সাহসী থাকব। Kindness and helping others, দয়া এবং সহায়তা। He was kind, generous and helpful to people. তিনি ছিলেন দয়ালু এবং উদার মানুষের প্রতি। We should help the poor. আমরা গরিবদেরকে সহযোগিতা করব। Be kind to everyone. সবার প্রতি সদয় হব and do good for the society. সমাজের কল্যাণে কাজ করব। Number 2, write a paragraph about the life of Hazrat Musa alayhi wasallam. Musa alayhi wasallam was a brave, honest and just prophet of Allah. Musa alayhi wasallam ছিলেন সাহসী, সৎ এবং একজন ন্যায়পরায়ণ নবী। When he was born, the cruel king Pharaoh ordered that all baby boys of Bani Israel should be killed. যখন তার জন্ম হয়েছিল
তখন নিষ্ঠুর রাজা ফিরআউন আদেশ দিয়েছিল বনি ইসরায়েলের ঘরে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে মেরে ফেলতে হবে। টু সেভ হিম, তাকে বাঁচানোর জন্য, হিজ মাদার placed him in a box, একটা বক্সে তাকে রেখেছে, and set it on the river, এবং নদীতে ভাসিয়ে দিয়েছে। ট্রাস্টিং আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে। বাই আল্লাহস উইল, আল্লাহর ইচ্ছায়, he was returned safely to his mother, সে তার মায়ের কাছে আবার নিরাপদে ফিরে আসে। when he grew up, যখন তিনি বড় হয়েছেন, he saw the sufferings of Bani Israel and stood against injustice, সে বনি ইসরায়েলের উপরে হওয়া অত্যাচারগুলো দেখে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। He was patient in difficult times and always trusted Allah, তিনি কঠিন সময়ে সবসময় ধৈর্য ধরতেন এবং সবসময় আল্লাহর উপরে ভরসা রাখতেন। Later, পরে, Allah made him a prophet and sent him to call Firaun to the right path, আল্লাহ তাকে নবুয়ত দেন, নবী বানিয়ে দেন এবং তাকে ফিরাউনের কাছে পাঠান, ইবাদতের আহ্বান জানাতে ফিরাউনের কাছে পাঠান। উইথ আল্লাহস হেল্প, আল্লাহর সাহায্যে, আচ্ছা একটা মিনিট, right path, আচ্ছা, he remained firm in speaking the truth and asking people to worship only Allah, সে খুব দৃঢ় ছিল সত্য কথা বলার ব্যাপারে এবং মানুষকে এক আল্লাহর ইবাদত করার জন্য সবাইকে আহ্বান জানান। উইথ আল্লাহস হেল্প, আল্লাহর সাহায্যে, he led Bani Israel safely across the river and Pharaoh and his army were drowned, সে বনি ইসরায়েলের সবাইকে নিরাপদে নদী পার করে দেন এবং ফিরাউন এবং তার বাহিনী ডুবে যায়। The life of Hazrat Musa alayhi wasallam teaches us to be patient, brave, truthful, and to depend on Allah in times of trouble. মুসা আলাইহিস সালামের জীবন আমাদেরকে ধৈর্যশীল, সাহসী, সত্যবাদী এবং বিপদের সময় আল্লাহর উপর নির্ভরশীল হতে শিক্ষা দেয়। Describe how you will follow the ideals of adolescent Hazrat Muhammad sallallahu alaihi wasallam in your life. The great Prophet Muhammad sallallahu alaihi wasallam possessed excellent character even during his adolescence. উনি ওনার কৈশোরকাল থেকে অত্যন্ত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। I will follow the ideals of adolescent Hazrat Muhammad sallallahu alaihi wasallam in my life in following ways. I will be honest and avoid telling lies, just like Prophet sallallahu alaihi wasallam, peace be upon him, was truthful, তার মানে আমি সত্যবাদী হব এবং কখনো মিথ্যা কথা বলবো না, যেমনটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। I will keep promises and be reliable so that people can trust me, আমি মানুষকে দেয়া ওয়াদা রক্ষা করব এবং মানুষের প্রতি বিশ্বস্ত থাকব যেন মানুষ আমাকে বিশ্বাস করতে পারে। I will greet others kindly, respect elders and behave politely with everyone, আমি বড়দেরকে সম্মান করব এবং সবার সাথে ভদ্র আচরণ করব। I will care for younger ones, help friends and be gentle with everyone, আমি ছোটদেরকে স্নেহ করব এবং বন্ধুদেরকে সাহায্য করব, সবার প্রতি ভদ্র থাকব। I will study diligently, complete my tasks on time and take responsibility for my actions, আমি মনোযোগ দিয়ে পড়ালেখা করব, সময়ের কাজ সময় শেষ করব এবং নিজে যেটা করেছি সেটার প্রতি আমি দায়িত্বশীল থাকব। I will support poor and helpless people and share what I have, আমি গরিব এবং অসহায়দেরকে সাহায্য করব এবং আমার কাছে যা আছে সেটা তাদের সাথে শেয়ার করব। I will remain humble and not be proud of myself or my possessions, আমি সবার প্রতি বিনয়ী থাকব এবং কখনো অহংকার করব না। I will remain calm and patient in difficult situations, বিপদে এবং কঠিন পরিস্থিতিতে আমি ধৈর্যশীল এবং শান্ত থাকব। I will treat everyone equally and avoid being unfair to anyone. I will আচ্ছা, আমি সবার সাথে সমান আচরণ করব এবং কারোর সাথে অন্যায় করব না। I will try to speak nicely, আমি সুন্দরভাবে কথা বলবো, avoid hurting others, কাউকে কষ্ট দিব না, and always do good deeds. আচ্ছা, এরপরে কি আছে? Write about 4 things what you can do following the lifestyle of Hazrat Aisha radiyallahu, Hazrat Aisha radiyallahu এর জীবন অনুসরণ করে তুমি করতে পারো এমন 4টা কাজের কথা বলতে বলেছে।
আচ্ছা, এটাই আমাদের শেষ ব্রড কোয়েশ্চেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়াজ knowledgeable, pious and of excellent character. তিনি ছিলেন জ্ঞানী, পরহেজগার এবং অত্যন্ত উত্তম চরিত্রের অধিকারী। We can learn many lessons from her life. অনেক কিছু আমরা শিক্ষা নিতে পারি। Love and seek knowledge. জ্ঞান অর্জনের জন্য আগ্রহ থাকা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু loved learning and taught others. উনি জ্ঞান অর্জন করতে পছন্দ করতেন এবং অন্যদেরকে শিক্ষা দিতে পছন্দ করতেন। We should also study regularly, read books and try to learn new things every day. আমরাও নিয়মিত পড়াশোনা করব, বই পড়ব এবং চেষ্টা করব প্রতিদিন নতুন কিছু শিখতে। Knowledge helps us make good decision and understand the world better. আমাদের শিক্ষা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং দুনিয়াকে বুঝতে সহজ করে দেয়। Be humble and modest. বিনয়ী এবং নম্র হওয়া। She was humble and never proud. তিনি সবসময় বিনয়ী ছিলেন এবং অহংকার মুক্ত ছিলেন। We should live simply, respect others and avoid arrogance or showing off. আমরাও সহজ সরল জীবনযাপন করব, অন্যকে সম্মান করব এবং অহংকার থেকে দূরে থাকব। Humility makes us kind and respected by others. Help the helpless and needy. অসহায়দের সাহায্য করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু cared for people in difficulty and supported them. তাদেরকে তিনি যারা কষ্টে থাকতো তাদেরকে উনি সবসময় সাপোর্ট করতেন। We should also help poor or weak people. আমরা গরিবদেরকে এবং যারা অসহায় তাদেরকে সাহায্য করব। Share what we have. আমাদের যা আছে তাদের সাথে শেয়ার করব and stand by others in their hard times. অন্যের বিপদে তার পাশে দাঁড়াবো। Be pious and God fearing কথাটা না লিখলেও ভালো, be pious টাই লেখো। হ্যাঁ, আমরা আমাদের রিলিজিয়নে আমরা গড বলি না। আচ্ছা, be pious. She was devoted to Allah and always tried to do good deeds. তিনি আল্লাহর প্রতি মানে আল্লাহর ইবাদতে নিজেকে সবসময় নিয়োজিত রাখতেন এবং সবসময় ভালো কাজ করার চেষ্টা করতেন। We should also pray. অবশ্যই আমরা নামাজ পড়বো। Obey Allah's command. আল্লাহর আদেশ মানব। Avoid wrong actions. খারাপ কাজ থেকে বিরত থাকবো and always try to live a good and honest life. সবসময় সৎ জীবনযাপন এবং ভালো জীবনযাপন করার চেষ্টা করব। By following these 4 qualities, we can try to live like Hazrat Aisha radiyallahu and become better human being. আচ্ছা, এই 4টা গুণ অনুসরণ করলে আমরা আয়েশা রাদিয়াল্লাহু এর মতো জীবনযাপন গড়ে তুলতে পারবো এবং উত্তম মানুষ হতে পারবো। আচ্ছা, তো আমাদের এই অধ্যায়টা তো আমাদের এই অধ্যায় আশা করি শেষ হয়ে গেছে। আর এরপরে আমি বরাবরের মতো এক্সট্রা যেটা দিই সেটা আমি আমার ফেসবুক পেজ মিলি টিউটোরিয়ালেই দিয়ে দিব। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। আশা করি তোমরা আমার ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখবে, বোঝার চেষ্টা করবে। কোথাও বুঝতে না পারলে আমাকে জানাবে। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অনুগ্রহ করে একটু আমাকে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলকে আর কি সাবস্ক্রাইব করবে। আর যারা ভিডিও দেখেছো, ভিডিও দেখে জানাবে যে ভিডিও পছন্দ হয়েছে কিনা। তো ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।